একটি ভোটের গুরুত্ব যে কত হতে পারে তা হারে হারে টের পেয়েছেন প্রার্থীরা। লাখ লাখ ভোটের মাঝে কোথাও জয় পরাজয় নির্ধারণ হয়েছে 350 ভোটে, আবার কোথাও মাত্র 500 ভোটে। 3000-এরও কম ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়েছে এমন আসনগুলোর ফলাফল বিশ্লেষণ তুলে ধরেছেন ভাস্কর ভাদুরী। নির্বাচনে 2000-এর বেশি প্রার্থীর জমজমাট প্রচারের কারণে পুরো দেশ ছিল সরগরম। তবে কিছু ফলাফল অবাক করেছে দেশের মানুষকে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অন্তত 30টির মতো আসনে। নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি ভোটই যে গুরুত্বপূর্ণ তা হারে হারে টের পেয়েছেন প্রার্থীরা। প্রথমে বলা যাক মাদারীপুর 1 আসনের কথা। এখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পরাজিত হয়েছেন মাত্র 385 ভোটে। ব্যবধানের হিসেবে এবারের নির্বাচনে এটি সর্বনিম্ন। হাজার ভোটের কম ব্যবধানে হেরে যেতে হয়েছে এমন উদাহরণ আরও আছে। সিরাজগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী পরাজিত হয়েছেন 594 ভোটে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মাত্র 1000-এরও কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে এমন আসনের সংখ্যা 2টি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আর 2000-এরও কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এমন প্রার্থীর সংখ্যা 4 জন। বিভিন্ন কারণে যারা ভোট দিতে পারেননি অথবা ভোট দিতে যেতে পারেননি তাদের হয়তো এখন আফসোস হচ্ছে। শুধু তাই নয়, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি প্রার্থী আব্দুল মান্নানের কাছে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান তাপস পরাজিত হয়েছেন মাত্র 1061 ভোটে। 1000 ব্যবধানে হারার উদাহরণ আরও আছে। কক্সবাজার 4 আসনে জামাত প্রার্থী নূর আহমেদ আনোয়ারি বিএনপি প্রার্থীর কাছে 1549 ভোটে পরাজিত হয়েছেন। দেশের উত্তরাঞ্চলের কিছু আসনেও এক প্রার্থীর ঘাড়ে অপর প্রার্থী নিঃশ্বাস ফেলেছেন। রাজশাহী 1 আসনে জামাতের প্রার্থী মুজিবুর রহমান বিএনপির প্রার্থীর কাছে 1884 ভোটে পরাজিত হয়েছে। রংপুর 6 আসনেও জয় পরাজয় নির্ধারিত হয়েছে কম ভোটের পার্থক্যে। এই আসনে জয় পরাজয়ের ব্যবধান 1971 ভোট। ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রাজধানীতেও। ঢাকা 7 আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমকে মাত্র 2039 ভোটে পরাজিত করেছেন। নির্বাচনে অন্যতম আলোচনা ছিল ঢাকা 13 আসন নিয়ে। এই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ 2320 ভোটে পরাজিত করেছেন খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হককে। ভোটের কঠিন হিসেব ছিল বাগেরহাট 1 আসনেও। জামায়াতের প্রার্থী মশিউর রহমান তার প্রতিদ্বন্দ্বী কপিল কৃষ্ণ মণ্ডলকে পরাজিত করেছেন 2567 ভোটে। খুলনা 5 আসনে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান 2608 ভোট। নেত্রকোনা 5 আসনে বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার পরাজিত হয়েছেন 2765 ভোটে। একই পরিস্থিতি চট্টগ্রাম 14 আসনে, যেখানে পার্থক্য 2829 ভোট। ঢাকা 4 আসনে জয় পরাজয়ের ব্যবধান 2920 ভোটে। 5000 ভোটের কম ব্যবধানে হারতে হয়েছে বিএনপির জন্য এমন আসনের সংখ্যা 12টি। জামাতের জন্য এই সংখ্যা 5টি। আর এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 5000 ভোটের ব্যবধানে নির্বাচনে হেরে গেছেন। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।